হ্যালো এভরিওয়ান, আমরা সবাই জানি এলইডি আমাদেরকে আলো দেয়, আমাদেরকে দেখতে সাহায্য করে। কিন্তু আমরা কি এটা জানি যে এলইডি আমাদের দেখতে পারে বা সেন্স করতে পারে? জিনিসটা উইয়ার্ড না যে এলইডি আমাদেরকে দেখতে পারতেছে? কীভাবে? আমরা নর্মালি একটা ডিসি মোটরের কথা ভাবি। একটা ডিসি মোটরকে যখন আমরা ইলেকট্রিসিটি দেই, তখন সেটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে। সেম যখন আমরা সেটাকে আবার মেকানিক্যাল এনার্জি দিই, সেটা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। কিন্তু একটা এলইডির বেলায় কী হয়, একটা এলইডিকে যখন আমরা ইলেকট্রিসিটি দিই, সেটা লাইট এমিট করতে পারে। অপোজিটভাবে সেই এলইডির উপর যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ আলো ফেলবো, তখন সেই এলইডির ভিতরে থাকা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের চার্জ ক্যারিয়ারগুলো প্রভাবিত হয়ে একটা ছোটোখাটো সিগন্যাল বা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করে। আর এই ভোল্টেজ ডিফারেন্সটাই বলে দেয় যে তার উপর কতটুকু আলো পড়েছে বা কী পরিমাণ ওয়েভলেন্থের আলো পড়েছে। এখন এই জিনিসটা কাজ করে কোথায়? ধরেন আমার একটা রেড এলইডি আছে, তো রেড এলইডির উপর যখন আমি রেড ওয়েভলেন্থের আলো ফালাবো, তখন সে এটা ক্যাচ করতে পারবে। কিন্তু রেডের উপর যখন আমি গ্রিন ফেলবো, তখন কিন্তু সে ওটা ভালো মতো ক্যাচ করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমাদের একটা RGB লাইট দরকার, অর্থাৎ যে ফোটো ডায়োড বা যে লাইটের মধ্যে 3টা সেন্সর আছে। কী কী? রেড লাইট, গ্রিন লাইট আর ব্লু লাইট। এই 3টা সেন্স করেই ও কালার মিক্সচারটা বলতে পারবে, অর্থাৎ গ্রেডিয়েন্টও বলতে পারবে বা রেড গ্রিন ব্লু এই কালারগুলো বলতে পারবে। তো এই জিনিসগুলো রিভার্সলি কীভাবে কাজ করবে, কোথায় আমরা দেখছি? খুব সিম্পলভাবে আমরা সোলার প্যানেলে দেখেছি। সোলার প্যানেলে লাইটগুলো যখন পড়ে, তখন ওই লাইটগুলো কিন্তু কনভার্ট হয়ে আমাদের ইলেকট্রিসিটিতে পরিণত হয়। তো আজকে আমরা একটা স্ক্যানার বানাবো একটা সিঙ্গেল এলইডি দিয়ে। একটা সিঙ্গেল এলইডি কীভাবে আমাদের দেখতে পারে, তো এই জিনিসটা আমরা লাইভ প্র্যাকটিক্যালি দেখব, আর আমি এটা বানিয়ে দেখাবো। তো আমরা নেক্সট ভিডিওতে যাই। তো এখানে আমার কাছে আছে ESP12E আর হচ্ছে একটা ফোটো ডায়োড সেন্সর। এই সেন্সরটার কাজ কি? এখানে দুইটা এলইডি দেখতে পাচ্ছেন। এই দুইটা এলইডি থেকে লাইট যখন এমিট হবে, তখন এখানে যেহেতু কমলা কালার আছে, আমার কমলা কালারটা ওই লাইটগুলোর কারণে প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে আমার এই মাঝে যে সেন্সরটা আছে এখানে আসবে। এই সেন্সরটা মূলত একটা এলইডি বলতে পারেন, ফোটো ডায়োড সেন্সর। অর্থাৎ এখানে আছে রেড, গ্রিন আর ব্লু 3টা সেন্সর। তো যখন কোনো ওয়েভলেন্থের আলো এখানে এসে প্রতিফলিত হবে, তো তখন হচ্ছে গিয়ে আমাদের এই কালারটা ধরতে পারবে। অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হবে। ওই সিগন্যালটা হচ্ছে গিয়ে আমার পিসিতে আসবে। আমি ওইখান থেকে আমার কালারটা ডিটেক্ট করব যে কোন আলোর জন্য কোন সিগন্যালটা আসতেছে। তো এইভাবে করে আমি একটা স্ক্যানার বানাবো, যেটা হচ্ছে গিয়ে এখান থেকে এইভাবে স্ক্যান করতে 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 আমাদের এই পিক্সেলগুলো, অর্থাৎ 8x8 এটা হচ্ছে গিয়ে স্ক্যান করতে পারবে। তো এখন আমরা আমাদের ডিরেক্ট কোডে এসে পড়ি। তো এটা হচ্ছে গিয়ে আমার ইএসপির জন্য প্রোগ্রামটা। তো এটা কি করবে, এখান থেকে যেই আলোগুলো প্রতিফলিত এই সেন্সর আসবে, ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো এখানে রিসিভ করবে। তারপরে রিসিভ করার পর আমার পাইথন যে অ্যাপ্লিকেশনটা আছে, ওটা পাই সিরিয়ালের মাধ্যমে সিগন্যালগুলো রিসিভ করে আমার কালারে কনভার্ট করবে। তো আমি হচ্ছে গিয়ে এখানে 8x8 হচ্ছে গিয়ে একটা বানিয়ে নিয়েছি গ্রিড। তো আমি আমার এই অ্যাপ্লিকেশনের মধ্যে এই গ্রিডটা স্ক্যান করব কীভাবে, মানে আমরা জাস্ট একটা ডেমনস্ট্রেশন দেখবো যে কীভাবে স্ক্যানারগুলো আসলে কাজ করে। তো এখানে যখন আমি আমার লাইটটা নিব, তখন হবে কি, এখানে যে সাদা আলোটা আছে ওইটার জন্য রিফ্লেক্টেড হয়ে সেন্সরটা একটা সিগন্যাল পাঠাবে। ওই সিগন্যালটার জন্য আমার হচ্ছে গিয়ে পাইথন প্রোগ্রামটা ওই কালারটা ধরবে যে আমার কালারটা আসলে কী এটা। তো এটা যেহেতু হোয়াইট, তো আমি এটা এখন স্পেস চাপ দিলে আমার এই গ্রিডে হোয়াইট কালারটা সেভ হয়ে যাবে। এরপরে আমি যখন এখানে কমলা কালারের কাছে নিব, তো আমার কমলা কালারটাও এখানে হচ্ছে ও ধরতে পারবে। এরপর আমি যখন জাস্ট এখানে ইন্টারপ্রেস করব, ও হচ্ছে গিয়ে আমার কালারটা রিড করে ফেলবে। তো এইভাবে করে আমি প্রতিটা গ্রিডে স্ক্যান করে নিচ্ছি। তো এইভাবে করে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র একটা সিঙ্গেল এলইডির মাধ্যমে কিভাবে আমি একটা ইমেজ স্ক্যান করে ফেলেছি। সাধারণত যেই স্ক্যানারগুলো থাকে সেগুলোর মধ্যে একটা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে গিয়ে একটা স্ক্যানার থাকে, অনেকগুলো ফোটো ডায়োড থাকে, সেটা হচ্ছে গিয়ে এইভাবে স্ক্যান করে আমাদের ইমেজটা স্ক্যান করতে পারে। তো এরপরে আমরা আরেকটা ইমেজ দেখতে পারি, তো এটাও আমরা স্ক্যান করব। তো দেখেন, এই মাত্র একটা সিঙ্গেল এলইডির মাধ্যমে কীভাবে আমরা একটা ইমেজ স্ক্যান করে ফেললাম। তো
ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজকে ফলো করবেন।